ইসরায়েলের ধ্বংসের বার্তা নিয়ে হাজির হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মুখের কথাই যেন ইহুদিবাদীদের জন্য এক একটি মিসাইলের আঘাত। যুক্তরাষ্ট্রের অসংখ্য হুমকি সহ্য করেছেন খামেনি, কিন্তু তবুও পশ্চিমাদের সামনে মাথা নত করেননি তিনি। ইসরায়েলকে মোকাবিলার ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বের জন্যও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানিদের মধ্যে চাপা উত্তেজনা, তেহরানে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ইরানের সরকারি ভবনের ভেতরে সবার দৃষ্টি এক ব্যক্তির দিকে। সেখানে বসে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ইসরায়েল প্রসঙ্গে দিচ্ছেন গুরুত্বপূর্ণ বার্তা। তার কথা মনোযোগ দিয়েই শুনছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির অন্যান্য মন্ত্রীরা। খামেনির কণ্ঠে ছিল দৃঢ়তা, সেই সাথে এক অদ্ভুত আবেগ। গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতায় যখন নিশ্চুপ বিশ্ব, তখন ইহুদিবাদীদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। মানবতার প্রশ্নে যেন একাই লড়তে প্রস্তুত তিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবার স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী সরকারের সাথে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এর মাধ্যমেই কেবল ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়া সম্ভব। এটাই হলো অপরাধী শাসন ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার একমাত্র পথ। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সভায় উপস্থিত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নেতার কথা মনোযোগ দিয়েই শুনছিলেন। তার উদ্দেশ্যে খামেনি বললেন, ইরানের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য হতে হবে অন্য দেশগুলোকে বোঝানো যেন তারা ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। কেবল বৈশ্বিক মঞ্চের কূটনীতিতেই সীমাবদ্ধ থাকতে চায় না ইরান। দেশের ভেতরকার বিভিন্ন চ্যালেঞ্জগুলোকেও সামনে আনলেন খামেনি। তিনি বললেন, ইরানের জাতীয় শক্তি শুধুমাত্র অস্ত্র কিংবা সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং আমাদের জনগণই দেশের মূল শক্তি ও অনুপ্রেরণার অংশ। খামেনি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের জন্য সতর্কবার্তা দিলেন। তিনি বললেন, আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যেটিকে সরাসরি যুদ্ধ বলা যাবে না, আবার পুরোপুরি শান্তিও বিবেচনা করা যাবে না। এই স্থবিরতা যেন জাতির মনোবলকে ভেঙে না দেয়। আমাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইরানের জনগণের আশা আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক চাপ এবং গাজার রক্তাক্ত বাস্তবতা সবকিছু মিলিয়ে সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে, সেগুলোর সবকিছুই অনুভব করতে পারছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ তার মন্ত্রীরা। এমন পরিস্থিতিতে প্রতিটি মুহূর্তকেই যে কাজে লাগাতে হবে, সে পরিকল্পনাতেই আগাচ্ছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।